সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি ক্লাস নেব। এই ক্লাসটি আজকে হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে এখন ক্লাসটি নেব। তো বুলিয়ান অ্যালজেব্রা দেখো, বুলিয়ান অ্যালজেব্রা দেখো 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল সে তার প্রকাশিত প্রথম বই, সেটি হলো দি ম্যাথমেটিক্যাল analysis of logic। এই 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুল তার প্রকাশিত প্রথম বই দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, এই বইতে প্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে তিনি আলোচনা করেন। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেন, তো এই বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে একটা ভিন্ন ধরনের অ্যালজেব্রা, যেখানে গাণিতিক এবং যুক্তিমূলক কাজ সেটা 0 এবং 1 এর মাধ্যমে সম্পন্ন হয়। কি বলেছি, বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে ভিন্ন ধরনের একটি অ্যালজেব্রা, যেটার মাধ্যমে গাণিতিক ও যুক্তিমূলক কার্য সম্পন্ন হয় এবং সেটা 0 এবং 1 এর মাধ্যমেই মূলত সম্পন্ন হয়। এই যে 0 এবং 1, এই 0কে মূলত মিথ্যা বা ফলস, 0কে মিথ্যা বা ফলস এবং আমাদের 1কে সত্য বা আমাদের ট্রু বলা হয়, ট্রু হিসাবে ধরা হয়। তো এই সত্য এবং মিথ্যার উপরে ভিত্তি করেই বুলিয়ান অ্যালজেব্রা সকল কার্য আমাদের সম্পন্ন হয়। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রায় মূলত 3টি অপারেশন সম্পন্ন হয়। তো এই বুলিয়ান অ্যালজেব্রার 3টা অপারেশন হলো, 1 নম্বরে হলো আমাদের যোগ, যেটাকে আমরা অ্যাড বলে থাকি, অ্যাড। এবারে 2 নম্বরে হলো আমাদের গুণ, যেটাকে আমরা মাল্টিপ্লাই বলে থাকি, মাল্টিপ্লাইং আর কি। আর 3 নম্বরে হলো আমাদের পূরক। এই পূরক দ্যাট মিন্স কমপ্লিমেন্ট। তো এই 3টি কার্য মূলত এই বুলিয়ান অ্যালজেব্রায় মূলত 3টা অপারেশন সম্পন্ন হয়। একটা হলো যোগ, গুণ, আর একটা হলো পূরক। এখন যোগ জিনিসটা কি দেখো, যোগটা হচ্ছে আমাদের যোগের কার্যটি যখন সম্পন্ন হয় তখন আমরা এই যে এভাবে আমরা লিখে থাকি, যেমন 0-র সাথে আমরা যদি 0 যোগ করি তাহলে আমরা পাবো 0। আবার 0-র সাথে 1 যোগ করলে আমরা পাই 1। এটা হলো বুলিয়ান যোগ, এটাকে বলা হয় বুলিয়ান যোগ। এবারে গুণের ক্ষেত্রে যেমন দেখো, গুণের ক্ষেত্রে হচ্ছে আমরা 0 × 0, এটা আমরা রাখতে পারি 0। আবার আমরা লিখে থাকি 0 × 1, এটাও আমরা লিখে থাকি 0। তাহলে আমাদের এই যে হলো বুলিয়ান গুণ। এবারে হলো পূরক। বুলিয়ান পূরকটা কি দেখো, পূরকটা হচ্ছে
এই জিরোটাকে আমি ওয়ানে রূপান্তর করে ফেলবো, জিরোটা তৈরি করে ফেলবো ওয়ান, এবং এই ওয়ানটাকে আমি তৈরি করে ফেলবো জিরো। এই যে পরিবর্তনটা আমাদের হলো, এই পরিবর্তনটাই হলো আমাদের এই পরিবর্তনটাই হলো মূলত পূরক। তাহলে বুলিয়ান যোগের সিস্টেম হলো এটা, বুলিয়ান গুণের নিয়ম হলো এটা, এবং বুলিয়ান পূরকের নিয়ম হলো এটা। বিজ্ঞানীরা আমাদের দেখো, বিজ্ঞানীরা ট্রানজিস্টর লজিক সার্কিটের ক্ষেত্রে বিজ্ঞানীরা টিটিএল এর অর্থ হলো ট্রানজিস্টর লজিক, এই সার্কিটের ক্ষেত্রে ট্রানজিস্টর লজিক এই সার্কিটের ক্ষেত্রে আমরা যেমন জিরো ভোল্ট থেকে প্লাস 0.8 ভোল্ট পর্যন্ত, 0 ভোল্ট থেকে শুরু করে 0.8 ভোল্ট পর্যন্ত আমাদের এই লেভেলটাকে আমরা জিরো ধরে থাকি। 0 ভোল্ট থেকে শুরু করে আমাদের এই তোমার প্লাস 8 ভোল্ট পর্যন্ত, বা 0 থেকে শুরু করে 0.8 ভোল্ট পর্যন্ত এই লেভেলটাকে আমরা জিরো ধরে থাকি, এবং আমাদের প্লাস 2 থেকে প্লাস 5 ভোল্ট পর্যন্ত এই লেভেলটাকে আমরা 1 ধরে থাকি। তার কি হচ্ছে যে এই ট্রানজিস্টর লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা বলতে পারি 0 থেকে 0.8 ভোল্ট পর্যন্ত এই লেভেলটাকে 0 আমরা ইন্ডিকেট করে থাকি, এবং প্লাস 2 থেকে প্লাস 5 ভোল্ট পর্যন্ত লেভেলকে আমরা 1 নামে অভিহিত করে থাকি। কিন্তু বলা হয়েছে এই 0.8 ভোল্ট থেকে প্লাস 2 ভোল্ট পর্যন্ত এই লেভেলটা আমাদের সংজ্ঞায়িত নয়, এই লেভেলটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না বলে এই ভোল্টেজটাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। তাইলে আমাদের যে লেভেলটা রয়ে গেছে সেটা হলো 0 থেকে শুরু করে মূলত প্লাস 5 ভোল্ট পর্যন্ত এই লেভেলটাকে আমরা গণ্য করে থাকি, কিন্তু এটার থেকে এইটা পর্যন্ত লেভেলটাকে আমরা মানে সংজ্ঞায়িত নয় বলে এটাকে আমরা গ্রহণযোগ্য হিসাবে আমরা গ্রহণযোগ্য নয় এটা। তো এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক ইতিহাস। এবারে আমি দেখাবো আমাদের হচ্ছে বুলিয়ান ধ্রুবক ও চলক। বুলিয়ান ধ্রুবক ও চলক এই জিনিসটা কি? বুলিয়ান ধ্রুবক ও চলক, ধ্রুবক ও চলক, বুলিয়ান ধ্রুবক ও চলক বলা হয়েছে যে সমস্ত আমাদের ডিজিটাল ডিভাইসে দুটো অবস্থা 0 এবং 1 ব্যবহৃত হয়। 0টাকে ফলস বলেছি আমরা, 1টাকে আমরা ট্রু বলেছি। তো এই যে আমাদের 0 ও 1, 0 বা 1, এই 0 বা 1 কে আমরা বুলিয়ান ধ্রুবক নামে অভিহিত করে থাকি। 0 বা 1 এই দুইটা জিনিসের যে কোনোটাকে আমরা ধ্রুবক হিসাবে অভিহিত করে থাকি। যেমন তুমি লিখছো a = 0, এই 0 এর মানটা একদম নির্ধারণ করা আছে যে এর মান মূলত 0, সুতরাং এটা একটা ধ্রুবক। এবারে যদি বলো যে না ভাই এর মান হচ্ছে 1, তাহলে এই 1টাও হচ্ছে মূলত বুলিয়ান ধ্রুবক। এবারে হলো আমাদের বুলিয়ান চলক। তাহলে বুলিয়ান ধ্রুবক মূলত কাকে বলে? যে রাশির মানের কোনো পরিবর্তন করা যায় না সেটার নামই হচ্ছে মূলত বুলিয়ান ধ্রুবক। যেমন a = 0 দেওয়া আছে, মান পরিবর্তন হবে না, আবার 1 দেওয়া আছে, এই মান এই মানেই থাকবে, সুতরাং এগুলো হলো বুলিয়ান ধ্রুবক। এবারে বুলিয়ান চলক হচ্ছে
যে যে গাণিতিক রাশির মান পরিবর্তন করা যায় সেটার নাম হচ্ছে মূলত আমাদের চলক। তাহলে বুলিয়ান চলকটা কি? বুলিয়ান চলকটা হলো এই 0 ও 1, এই 0 ও 1 এটার নাম হচ্ছে আবার চলক। যেমন কিভাবে হয় যে আমাদের চলক হচ্ছে এখানে দেখো 0 ও 1 এর মান, এর একটা মান দেছো তুমি, এর মান কখনো হতে পারে সে 0, আবার যদি সেটা সম্ভব না হয় তাহলে এর মান কখনোই হতে পারে আবার 1। তাহলে একই রকম দেখতে, কিন্তু এখানের কথাটা হচ্ছে এই মান কোনো পরিবর্তনশীল নয়, কিন্তু এই মানটা কিন্তু পরিবর্তনশীল। তুমি 0 ব্যবহার করতে পারো, আবার ইচ্ছা করলে আমাদের 1ও হতে পারে। এই জন্য এটার নাম হলো বুলিয়ান চলক, আর এটার নাম হচ্ছে মূলত বুলিয়ান ধ্রুবক। এবারে আমরা যে জিনিসটা পড়াবো সেটি হলো, যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, যেমন a + 0 এর সাথে যদি যোগ করো তাহলে পাই আমরা a। এর সাথে যখন 0টা আমি যোগ করেছি তখন পেয়েছি a। এখানে এটাকে বলবো আমরা চলক, আর এই 0টাকে বলবো আমরা ধ্রুবক, কারণ এর মান পরিবর্তন হয়নি, কিন্তু এইটা যুক্ত হয়ে এই একই a পাওয়া গেছে। তাহলে এটার নাম হলো চলক, আর 0টা হলো আমাদের ধ্রুবক। এভাবে আমরা ধ্রুবক এবং চলক এভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকবো। এবারে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটি হলো আমাদের দ্বৈত নীতি। দ্বৈত নীতি কাকে বলে? দ্বৈত নীতি, ডুয়াল প্রিন্সিপল। দেখো, যে নীতি অনুসরণ করে, যে নীতিটা অনুসরণ করে কোন সমীকরণের, যে নীতি অনুসরণ করে কোন সমীকরণের আমাদের অরকে আমরা এন্ড দিয়ে প্রতিস্থাপন করব, অরকে এন্ড দিয়ে প্রতিস্থাপন করব, বা এন্ড কে আমরা অর দিয়ে প্রতিস্থাপন করব। অর্থাৎ 0 কে যদি আমরা 1 দিয়ে প্রতিস্থাপন করি, 1 কে যদি আমরা 0 দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে সমীকরণটি আমরা পাবো সেটি মূলত সত্য। যা পাবো এখান থেকে সেটি মূলত হচ্ছে সত্য। এটাকেই বলে থাকবো আমরা দ্বৈত নীতি। আরেকবার বলি দ্বৈত নীতিটা, যে নীতি অনুসরণ করে কোন সমীকরণের এন্ড কে অর, অর কে এন্ড এবং এন্ড কে অর দ্বারা, বা 0 কে 1, 1 কে 0 দ্বারা প্রতিস্থাপন করলে যে সমীকরণটি পাওয়া যায় সেটি সত্য, এবং একেই আমরা বলে থাকি দ্বৈত নীতি। তো এই আমি তোমাদেরকে দেখাইলাম, বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করলাম, দ্বৈত নীতি নিয়ে আমরা আলোচনা করলাম। তো এগুলো পরীক্ষার জন্য সবাই পড়বে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।